আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান যুগে কোনো বৌমা তার শাশুড়ির কাছে প্রিয় না। সেই বৌমা চাহে খারাপ হোক বা ভালো হোক, বৌমা যতই শাশুড়ির সেবা শুশ্রূষা করুক না কেন, যতই খিদমত করুক না কেন, যতই খেয়াল রাখুক না কেন, তবু বৌমা শাশুড়ির কাছে প্রিয় নয়। আর প্রিয় না হওয়ার কারণে ঘরে সর্বদা ঝগড়া অশান্তি লেগেই রয়েছে। শাশুড়ি প্রিয় না হওয়ার কারণে, শাশুড়ি বৌমার থেকে খুশি না থাকার কারণে সেই স্ত্রী তার স্বামীর কাছেও ভালো নয়, স্বামীর সাথেও তার ঝগড়া লেগেই থাকে। তো এই ঝগড়া মেটানোর জন্য একটা টেকনিক ব্যবহার করতে হবে। বৌমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা যদি একটা টেকনিক অবলম্বন করে, অবশ্যই এই ঝগড়া দূর হবে, আপনি আপনার শাশুড়ির কাছে ভালো হতে পারবেন। তা হলো, প্রতি সকালে উঠে শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে গোসল করতে হবে। চাহে আপনি স্বামীর সাথে মেলামেশা করেন বা না করেন, তবুও তাদেরকে প্রত্যেক দিন দেখিয়ে দেখিয়ে গোসল করতে হবে। তাহলে শাশুড়ি মনে মনে ভাববে যে আমি যতই ঝগড়া করি না কেন, এরা তো স্বামী স্ত্রী ঠিক আছে, এদের তো স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত, তাহলে আমি মাঝখানে কাঁটা হয়ে, মাঝখানে দেওয়াল হয়ে আমার কি হবে? আস্তে আস্তে আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসতে থাকবে। ইনশাল্লাহ এই টেকনিক অবলম্বন করুন, সংসার সুখের হবে, শাশুড়ি বৌমার মধ্যে মহাব্বত হবে এবং স্ত্রী স্বামীর মধ্যেও মহাব্বত হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মুখ বন্ধ রাখতে হবে। বৌমাকে শাশুড়ি যা বলে শুনে নিতে হবে। মুখের ওপর তর্ক করলে সে অশান্তি আরো বাড়বে। সুতরাং মুখ বন্ধ রাখবো ইনশাআল্লাহ, এবং এই টেকনিক অবলম্বন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছে দিন, তারাও এই ভিডিও দেখে উপকৃত হোক। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।